মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দ্রুত রণতরী পাঠানোর পাশাপাশি নতুন করে সাবমেরিনও পাঠানো হচ্ছে। ইরানের হুমকির মুখে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালেন্টের সঙ্গে ফোন আলাপের পর এই পদক্ষেপ নেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। পেন্টাগন জানিয়েছে, অস্টিন ইউএসএস জর্জিয়া নামের সাবমেরিনটিকে মধ্যপ্রাচ্য যেতে নির্দেশ দিয়েছে। ইউএসএস জর্জিয়া মূলত ক্রুজ ক্ষেপণাস্ত্রে সজ্জিত একটি পারমাণবিক সাবমেরিন। এটি ইতালির কাছে মহড়া শেষে এখন ভূমধ্যসাগরে কাজ করছিল। এছাড়াও অস্টিনের পক্ষ থেকে রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও F-35C যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ওই অঞ্চলে থাকা আরেকটি রণতরীর স্থানে ইউএসএস আব্রাহাম লিঙ্কন মোতায়েন করা হবে। এই রণতরীকেও দ্রুত গন্তব্যে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। সাধারণত মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী সাবমেরিনগুলোর গতিবিধি খুব কমই প্রকাশ্যে আনা হয়, কারণ এই ধরনের সাবমেরিনের কাজটাই গোপনীয়। কিন্তু যুক্তরাষ্ট্রের এই প্রকাশ্য ঘোষণাকে ইরান আর তার প্রক্সি বাহিনীগুলোর জন্য একটা স্পষ্ট বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিবিসি বলছে, মধ্যপ্রাচ্যের আঞ্চলিক সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েল ও মার্কিন স্বার্থ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। অস্টিন বলেছেন, মিত্রকে রক্ষায় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। ইরানের রাজধানী তেহরানে গত 31 জুলাই দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে গিয়ে নিহত হন হামাসের শীর্ষ রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়া। এই হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে দায়ী করছে তেহরান। ইরান এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেয়ারও হুমকি দিয়েছে। যে কোনো মুহূর্তে এই ধরনের হামলা হতে পারে বলে আশঙ্কা করছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান ছাড়াও ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হানিয়াকে হত্যার কয়েক ঘন্টা আগে বৈরুতে বিমান হামলায় হিজবুল্লাহ নেতা ফুয়াদ আল শোকরকেও হত্যা করে ইসরায়েল। ইসরায়েলের এই হামলার পর থেকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতেই ইসরায়েলকে রক্ষা করতে চায় যুক্তরাষ্ট্র। কাতারের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেহরান কামরাওয়া বলেন, ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে যুক্তরাষ্ট্র প্রকাশ্যেই সাবমেরিন পাঠাচ্ছে। এর অর্থ হচ্ছে গোপনে কিছু হতে চলেছে। এরই মধ্যে ইসরায়েলে হামলা শুরু করেছে হিজবুল্লাহ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গত রোববার সন্ধ্যায় জানায় যে লেবানন থেকে প্রায় 30টি রকেট ছোড়া হয়েছিল। অবশ্য সেগুলোর কিছু খোলা জায়গায় পড়েছিল বলেই কেউ হতাহত হয়নি। হিজবুল্লাহ জানায়, ফিলিস্তিনিদের সমর্থন ও লেবাননে ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে এই রকেট হামলাটি করা হয়। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে রক্ষায় সামরিক শক্তি বাড়ানোর পাশাপাশি গাজা নিয়ে যুদ্ধবিরতির কূটনৈতিক প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন মনে করছে যে যুদ্ধবিরতির মাধ্যমে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি দেওয়াটাই সবচেয়ে ভালো উপায় হতে পারে। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করার আবারও আহ্বান জানানো হয়। এরপর শুক্রবার যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের নেতারা 15 আগস্টের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির চুক্তি চূড়ান্ত করতে ইসরায়েল ও হামাসকে আবার আলোচনা শুরু করার আহ্বান জানান। তবে হামাসের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রচেষ্টার প্রতিক্রিয়া জানানো হয়। হামাস জানায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যেই 3 ধাপের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিলেন সেটি ইসরায়েলকে বাস্তবায়ন শুরু করতে হবে। এছাড়া নতুন কোনো যুদ্ধবিরতির প্রস্তাবে তারা যাবে না। হামাস বলেছে, তারা আলোচনার পুরো প্রক্রিয়ায় নমনীয়তাই দেখিয়েছে। তবে ইসরায়েলের পদক্ষেপগুলো ইঙ্গিত দেয় যে তারা যুদ্ধবিরতির চুক্তির বিষয়টিকে তেমন একটা গুরুত্ব দিচ্ছে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এর আগেও যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার জন্য হামাসকে দায়ী করা হয়েছিল। তবে এবারে ইসরায়েলি গণমাধ্যম বলছে, মার্কিন কর্তৃপক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার জন্য আংশিক দায়ী করতে শুরু করেছে। নেতানিয়াহু ইসরায়েলের ডানপন্থী জোটের নেতাদের সন্তুষ্ট করতে এই চুক্তির বিরোধিতা করছেন বলে অভিযোগ বাইডেন প্রশাসনের। গত সপ্তাহে প্রথমবারের মতো হোয়াইট হাউস প্রকাশ্যে ইসরায়েলের ক্ষমতায় থাকা জোট নেতাদেরও সমালোচনা করে। ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেন স্মোট্রিচ ইসরায়েলকে যুদ্ধবিরতি নিয়ে মার্কিন চাপ প্রত্যাখ্যান করার আহ্বান জানিয়ে বলেন, এটা হবে হামাসের কাছে আত্মসমর্পণের সমান। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কার্বি মিথ্যা দাবি করেছেন, এটাও বলেন স্মোট্রিচ।
অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পক্ষ থেকেও যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু করার আহ্বান জানানো হয়েছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শলজ বলেছেন তারা সম্মত হয়েছেন যে যুদ্ধবিরতি নিয়ে আর দেরি করা উচিত হবে না। তারা উত্তেজনা কমাতে সব পক্ষের সঙ্গে কাজ করছেন বলে জানান। উত্তেজনা কমিয়ে স্থিতিশীলতার পথে হাঁটতে তারা কোনো ছাড় দিতে চান না।